প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস ক্ষমা করবে না, বললেন অ্যাটর্নি জেনারেল। মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না, ফেসবুক পোস্টে বললেন সার্জিস আলম। অন্যদিকে শেখ মুজিব ও মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযোদ্ধা, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শিগগিরই জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হচ্ছে ঢাকায়। কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করা, বললেন আমির খসরু। আজ থেকে শুরু পবিত্র হজ, অংশ নিচ্ছে 20 লাখ মুসল্লি। দাড়িপাল্লার প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে ইসি। শেখ মুজিব তাজউদ্দিনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটির ভুয়া, বললেন উপদেষ্টা ফারুকী। অন্যদিকে ভুল সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেবে সরকার প্রধান, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। গরু কিনে বাড়ি ফেরা হলো না, মাদারীপুরে বাবা ছেলে সহ 5 জনের মৃত্যু। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশ, পাস 70% প্রার্থী। গোলে জয়ে হামজা জোয়ারে ভাসল দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জুলাই বিপ্লবের পর যারা ভয়হীনভাবে কথা বলার ও রাজনীতি করার সুযোগ পেয়েছেন তারা যেন আওয়ামী লীগের পথে না হাঁটেন, ইতিহাস তা ক্ষমা করবে না। বুধবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে জুলাই যোদ্ধা পরিবার আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন আচরণ থেকে বিরত থাকতে হবে যা বিভেদ সৃষ্টি করে বা জুলাই বিপ্লবের চেতনা নষ্ট করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরাসরি যুদ্ধের মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই মন্তব্য করেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা, তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস চালুর বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট পরিসরে চালু হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিকেপ টকে তিনি কথা বলেন। মানবিক করিডোর বিষয়ে তিনি বলেন, এটি বাস্তবায়নে বাংলাদেশ ও মায়ানমারের আনুষ্ঠানিক সম্মতির প্রয়োজন, এখনও এই বিষয়ে আলোচনা হয়নি। কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার বলে মনে করে বিএনপি। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের এই অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি আরও জানান, সরকার গঠনের 180 দিনের পরিকল্পনা সরকার গঠনের আগেই জানাবে বিএনপি। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর মিনায় পৌঁছেছেন 4 লক্ষাধিক মুসল্লি। নিয়ম অনুযায়ী 7 জিলহজ মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে প্রায় 9 কিলোমিটার দূরের মিনার উদ্দেশ্যে রওনা হন হজযাত্রীরা। মিনায় রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে, যেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকে হজের মূল অংশ ধরা হয়। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করছেন। তাদের নিরাপত্তা ও সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। নির্বাচন কমিশন বুধবার জামায়াতে ইসলামকে নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দলটির প্রতীকের বিষয় বিবেচনা করা হয়েছে। 2008 সালের প্রজ্ঞাপনে জামায়াতকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে। দলটি প্রতীকের সঙ্গে নিবন্ধন পাবে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, মুক্তিযুদ্ধী নেতা শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও 1970 সালে নির্বাচিত 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবরকে ভুয়া নিউজ দাবি করেছেন। বুধবার তার ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে স্পষ্টভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের টেকেরহাটে ভোর 7:30টার দিকে গরুরহাটে যাওয়ার সময় দ্রুতগামী মিজান পরিবহন বাসের ধাক্কায় 3 হুইলার মাহিন্দ্রা উল্টে 5 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের বাবা, ছেলে ও ভাগ্নে রয়েছেন। দুর্ঘটনায় 4 জন ঘটনাস্থলেই মারা যান। আহত 3 জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়। ঈদের 2 দিন আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বুধবার বিকেল 5:10 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে, যেখানে পাশের হার 70%। রাজধানীর তেজগাঁওয়ের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনটিআরসি এর বোর্ড সভার শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকার জানান, মূলত এই ফল প্রকাশ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। 2023 সালের 2রা নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর রেকর্ড প্রায় 19 লাখ প্রার্থী 18তম শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালের 15 মার্চ। বাংলাদেশ ফুটবলে এসেছে এক নতুন জোয়ার, নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভুটানের বিপক্ষে ঢাকায় ঘরের মাঠে অভিষেকেই করলেন গোল। কানায় কানায় ভরা স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে 2-0 গোলে। ম্যাচের শুরু থেকেই বল দখল, ট্র্যাকল, পাসে মুগ্ধ করেন হামজা। ম্যাচের 3 মিনিটে জামাল ভুঁইয়ার কর্নারে নিখুঁত হেডে গোল করে বাংলাদেশের লিড এনে দেন 5 ফুট 10 ইঞ্চির এই মিডফিল্ডার। মাঠে নামতেই গ্যালারিতে স্লোগান, ব্যানার সবই যেন ছিল হামজাকে ঘিরে। সিনেমার নায়কের মতোই নিজের ম্যাচে নায়কোচিত পারফরমেন্স দেন তিনি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.